কে কে জানতে চাও একটা ম্যাজিক্যাল ডায়েট চার্ট যেটা পেলেই তোমার ওজনটা ভীষণ সহজে কমে যাবে? এক্ষুনি আমাকে চ্যাটে লিখে জানাও। চ্যাটে জানানো হয়ে গেছে? একটু ভেবে বলো তো, তোমার ওজন খেলে কমবে না না খেলে কমবে? তোমার বিচার বুদ্ধি বিবেচনা কোন উত্তরটা দিচ্ছে? নিশ্চয়ই না খেলে কমবে এই উত্তরটা দিচ্ছে। তাহলে তুমি কেন বারবার বলো কোনো একটা খাবারের চার্ট দিতে? আসলে তুমি হয়তো জানো কোনগুলো খেতে হবে না, কিন্তু সেগুলো তুমি বন্ধ করতে পারো না। তাই জন্যে অজুহাত হিসেবে একটা ডায়েট চার্ট চাও। হয়তো এরকম আরও অনেক সমস্যা আছে যেগুলো আসলে তুমি জানো, তোমার কাছে যথেষ্ট নলেজ আছে, কিন্তু সেগুলো থেকে বেরোবে কি করে সেটা তুমি জানো না। যেমন ঘুম থেকে উঠে চায়ের সাথে বিস্কিট খাওয়া, বা রাত্রিবেলা অনেক রাত করে ঘুমাতে যাওয়া, কিংবা সারাদিনে একবারও হাঁটার সময় না পাওয়া। এই সবকটাই যে ভালো সেটা তুমি জানো, কিন্তু কিভাবে এগুলো করবে সেই রাস্তাটাই খুঁজে পাও না। আর এই কারণেই ভাবো একটা এমন ডায়েট চার্ট পাবে যেটা তোমার ঠিক হয়ে যাবে। এরকম আরও অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো তুমি জানো, কিন্তু সেগুলোই চলতে পারো না। সেগুলো কি করে ঠিক করবে সেটাই আজকের ভিডিও থেকে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো, নিজেকে ভালোবাসতে শুরু করো, আর যে কটা কথা বলবো সেগুলোর ওপরে কাজ করা শুরু করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে তোমাকে ডায়েট প্ল্যান দেওয়াটা আমার কাজ না, তোমার পুরো লাইফস্টাইলে খুব ছোট ছোট পরিবর্তন করে তোমাকে পুরোপুরি ট্রান্সফর্ম করে দেওয়াটা আমার কাজ। আর এটা শুরু হয় 7 ডেজ চ্যালেঞ্জ দিয়ে। আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো যদি তুমি একা একা করতে না পারো, তাহলে এক্ষুনি আমার 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করো। চ্যালেঞ্জে যোগ দিতে নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি যখন ভুল প্রশ্ন করবে তখন ভুল উত্তর পাবে। সেরকমই একটা ভুল প্রশ্ন, কি খাবে যাতে ওজনটা কমবে? কেউ এই প্রশ্নটা করো না কি খাবে না যাতে ওজনটা কমবে, কারণ প্রত্যেকেই এই উত্তরটা জানো। এবারে সমস্যার জায়গাটা হচ্ছে তুমি নতুন অভ্যাস তৈরি করতে চাইছো, কিন্তু পুরনো অভ্যাসটা ছাড়তে চাইছো না। একটা ডায়েট প্ল্যান নেওয়া ভীষণ সহজ কাজ, যে কোনো ডায়েটিশিয়ানের কাছে গেলেই তোমাকে ডায়েট প্ল্যান দিয়ে দেবে। কিন্তু সকালবেলা চায়ের সাথে বিস্কিট ছাড়াটা কি অতটাই সহজ কাজ? কিংবা অনেক রাত্রি করে খাওয়াটা সেটাও কি সহজ কাজ? কিংবা নানা রকম খাবারের ক্রেভিং বন্ধ করাটা সেটা কি সহজ কাজ? আসলে তোমার ব্রেন সবসময় সহজ কাজটা করতে চায়, কঠিন কাজটা সে এড়িয়ে চলে। এই কারণেই তুমি ডায়েট প্ল্যান খোঁজো, বা নিজের মধ্যে যে খারাপ অভ্যাসগুলো আছে যেগুলোকে পরিবর্তন করা একটু কঠিন, সেগুলোকে তোমার ব্রেন এড়িয়ে চলে। তাই এই কথাটা এখন খাতায় নোট করে নাও যে ওজন কমাটা কোনো খাওয়ার প্লেটের কাজ না, তোমার নিজের সিদ্ধান্তের কাজ। ধরো আমি তোমাকে একটা ডায়েট প্ল্যান দিলাম এবং আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি এই ডায়েট প্ল্যানটা 30 দিন হুবহু ফলো করতে পারবে? তুমি আমাকে কি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে তুমি ফলো করতে পারবে? এর মাঝে কোনো তোমার জন্মদিনের নেমন্তন্ন আসবে না, বেড়াতে যাওয়া আসবে না, শরীর খারাপ আসবে না, তোমার মন খারাপ করা আসবে না, তুমি টানা 30 দিন এই ডায়েট প্ল্যানটা ফলো করবে? সত্যিটা কি জানো, আমার 7 ডেজ চ্যালেঞ্জে কোনো ডায়েট প্ল্যানই দেওয়া হয় না, খুব ছোট ছোট কিছু পরিবর্তন দেওয়া হয়। এবং তার মধ্যেও 100 জন যে চ্যালেঞ্জে জয়েন করে 40 জন তার মধ্যে থেকে ঠিক করে ফলো করে না, অনেকে তো একদিনও ফলো করে না। তাই তোমার ডায়েট প্ল্যানটা কিছুদিন পর আলমারিতে জায়গা পায়, কিংবা ডাস্টবিনে। আসলে মানুষ কোনো ডায়েটে ফেল করে না, মানুষ নিজের ডিসিশনে ফেল করে। আরেকটা বড় সমস্যা হচ্ছে তুমি ডায়েট চাও কিন্তু নিজের লাইফস্টাইলটা পরিবর্তন করতে চাও না। তুমি চাও তোমার ভুঁড়িটা কমে যাক, কিন্তু রাত্রিবেলার ওয়েব সিরিজ দেখার অ্যাট্রাকশনটা থেকে বেরোতে পারো না। এর সাথে আরও আছে, নিজের স্ট্রেস অ্যাংজাইটিটাকে ম্যানেজ করতে পারো না, রোজ 10,000 স্টেপস হাঁটতে পারো না, সুগার ক্রেভিংটা বন্ধ করতে পারো না। তাই তোমার শরীর কোনো মতেই বিশ্বাস করতে পারে না আসলে তোমার পক্ষে কিছু করা সম্ভব। কারণ শরীর একটাই কথা বোঝে, তুমি যখন ডিসিপ্লিন হবে, রোজ একই কাজ একইভাবে করে যাবে, তোমার ইমোশনাল হেলথ যাই হোক না কেন, ডিসিশনে তুমি নড়চড় করবে না, তখন বডিও তোমার কথা শুনবে। তোমার শরীর তোমার বিহেভিয়ার চেঞ্জটার রেজাল্ট দেবে। তোমার কি ইচ্ছে তার উপরে তার কিচ্ছু যায় আসে না। তোমাকে ধরো আমি একটা ডায়েট প্ল্যান দিলাম, তুমি সেই ডায়েট প্ল্যান ফলো করে সারাদিন চললে, কিন্তু সন্ধ্যের পর থেকে তোমার ক্রেভিংটা প্রচন্ড বেড়ে গেল। তার কারণ হচ্ছে সারাদিন তুমি লোকের জন্য করেছো, নিজের কথা ভাবোনি, কিংবা প্রচুর স্ট্রেসফুল সিচুয়েশন দিয়ে তুমি যাচ্ছ, তোমার মন খারাপ লাগছে, একাকিত্ব লাগছে, তুমি ইমোশনালি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছো। আর এই সব ক্লান্তিগুলোকে তুমি রিপ্লেস করতে চাইছো একটা মুখরোচক খাবার দিয়ে, বিশেষ করে যে খাবারে মিষ্টি, নোনতা, টক, তেল এগুলো বেশি থাকে। তোমার এই জাঙ্ক খাবারগুলোই তখন মনের পেন কিলার হিসেবে কাজ করে, কিন্তু এই মনের পেন কিলারটা খুব সাময়িক। যতক্ষণ না তুমি মনের খারাপ থাকার কারণগুলো জানছো, সেগুলোকে ঠিক করছো, ততক্ষণ তোমার ক্রেভিংও বন্ধ হবে না, আর তুমি ওজন কমাতেও পারবে না। আসলে ডিসিপ্লিন মানে নিজের সাথে একটা চুক্তি করা। এর জন্যে কোনো মোটিভেশনের দরকার পড়ে না। মোটিভেশনটা অনেকটাই আমাদের মুডের মতো, যখন ইচ্ছা আসে যখন ইচ্ছা চলে যায়। আর ডিসিপ্লিনটা আমাদের অভ্যাস, এটা কখনোই মোটিভেশনের উপর নির্ভর করে না। যেমন চান করা, দাঁত মাজা, ঘুমাতে যাওয়া, খাওয়া, এগুলো তোমার ডেলি অভ্যাস, এগুলোর জন্য তোমাকে কোনো মোটিভেশনের সাহায্য নিতে হয় না। ঠিক হেলদি লাইফস্টাইলটাও সেরকম একটা অভ্যাস।
এটাকে যদি তুমি মোটিভেশনের জন্য অপেক্ষা করাও, তাহলে কোনোদিনই তুমি তোমার আকাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পাবে না। তুমি রোজ যখন নিজেকে খুব ছোট ছোট কিছু প্রমিস করবে এবং সেই প্রমিসগুলো রাখবে, তখন তোমার কনফিডেন্স বাড়বে। এই কনফিডেন্সটা কোনো মোটিভেশন থেকে আসে না, কনফিডেন্সটা কোনো সাকসেসের থেকেও আসে না। কনফিডেন্সটা আসে যখন তুমি নিজেকে দেওয়া কথাটা নিজে রাখতে পারো। এই 7 ডেজ চ্যালেঞ্জে সেই কনফিডেন্সটাই বাড়ানো হয়। তুমি নিজের কথাটা নিজে কিভাবে রাখবে সেটাই শেখানো হয়। তাই তুমি যদি 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করতে চাও, এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। শেষ একটাই প্রশ্ন করব, তোমাকে ধরো কোনো একটা ম্যাজিক করে আমি 10 কিলো ওজন কমিয়ে দিলাম, তুমি তোমার কোনো কিছুই চেঞ্জ করলে না, বিশেষ করে নিজের ভাবনা চিন্তাটাই চেঞ্জ করলে না। এই 10 কিলো ওজন কম করাটা কতদিন তুমি মেনটেন করতে পারবে? দেখবে 1 থেকে 2 মাসের মধ্যেই আবার যে ওজনে ছিলে সেটাতেই ফিরে যাবে। আসলে শরীর সবসময় মনের কাছে হেরে যায়, তাই মনটাকে শক্ত করতে হবে, একটা ডিসিপ্লিনে নিজেকে আনতে হবে। তাহলেই দেখবে খুব ছোট ছোট পরিবর্তন করে একটা বড় রেজাল্ট পাচ্ছ তুমি। তাই আজকের থেকে কোনো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দিকে দৌড়াবে না, কোনো ডায়েট চার্ট, এক্সারসাইজ চার্ট এগুলোর দিকে দৌড়াবে না, জিমেও জয়েন করবে না। আগে নিজের বদ অভ্যাসগুলো, যেগুলো নিজে জানো ক্ষতিকারক, সেগুলোকে অল্প অল্প করে পরিবর্তন করতে শুরু করো। নিজের কাছে নিজে প্রমিস করো এবং প্রমিসটাকে রাখো। আর তুমি যদি একা না করতে পারো, তাহলে আমার 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করার জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো। তোমার ডিসিপ্লিন তোমার নিজের প্রতি রেসপেক্ট বাড়াবে, আর সেটাই তোমার ওয়েট লসের সবচেয়ে বড় ডায়েট প্ল্যান হবে। তুমি আজকে থেকেই নিজেকে প্রমিস করো, ছোট ছোট পরিবর্তন করো এবং নিজের নতুন ওয়েট লস জার্নিটা শুরু করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।